আরাবি, হ্যাঁ, তুমি কি করছো? রুটি বেলছি, দেখছো না? রুটি বেলছো? তা রুটি খাবে কে রাত করে? বাবা খাবে, মা খাবে, বোন খাবে, আমি খাবো। তাই? হুম, আজ তোমরা সবাই রুটি খাবে? হ্যাঁ, তা এই রুটিগুলো কে বানিয়েছে? এই রুটিগুলো আমি বানিয়েছি। ওয়াও, আরাবি অনেক সুন্দর হয়েছে তো তোমার রুটিগুলো। তা দেখি তুমি যেটা বেলছো সেটাকে দেখি একটু হাতে নিয়ে দেখাও তো দেখি। দেখো বন্ধুরা, আরাবি কি সুন্দর রুটি বানিয়েছে, মাশাআল্লাহ। তা এই রুটিটা কে খাবে? এই রুটি আমি খাবো। এটা তুমি খাবে? ও, আমি তো ভেবেছিলাম তোমার বোনকে দেবে এটা। বোনকে নিয়ে ভাগ করে খাবো। বোনকে নিয়ে দুজন ভাগ করে খাবে? হ্যাঁ, ও কত সুন্দর রুটি বানিয়েছে আরাবি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তাহলে মার আর কোনো কষ্টই থাকবে না আরাবি, বুঝেছো? হুম। Welcome, মানুষের গন্তব্য। ও মা গো, এগুলো কি রে? এটা দেখি আমার ঘরের খাটের উপরে ভূত। আরাবি, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমাদের ঘরে ভূত, তাড়াতাড়ি আসো, দেখে যাও। আরাফ, আরাবি, তোমরা দুই ভাই কোথায় গেছো? তাড়াতাড়ি আসো, দেখো আমাদের খাটের ভূত। এ যায়, তোমরা দুই ভাই আমাকে ভয় দেখিয়েছো। দেখেছো আমি কি ভয়তে না পেলাম? হ্যাঁ, খাটের উপরে ভূত চলে এসেছে। দুষ্ট ছেলে, দাঁড়া ধরছি তোমাদের। আরাবি, তুমি কি করছো কি? বোন কান্না করছে দেখে আমি নাচ করছি। কোন কান্না করছে তাই তুমি নাচ করছো? আমি চিকেন মাশাআল্লাহ, ঠিক বলেছে। দেখো গাইস, আরাবি এই বোন কান্না করছিল বলে নাচ করে দেখাচ্ছে। আর বোনও কি সুন্দর মাশাআল্লাহ ভাইয়ের দিকে তাকিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। এই দেখো ভাই নাচ করছে কি সুন্দর করে, মাশাআল্লাহ দেখছে। আমি চিকেন ফল নাচ করে যাই। আরে কেমন করে বোনের কান্না থামাতে হয় আরবি দেখিয়ে দিচ্ছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। চিকেন ফল নাচ করে যাই। কেমন মজা পাচ্ছে, বোনও কি সুন্দর করে দেখছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা, আজকে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে অনেক রকমের সবজি এনেছি। এই তো তো এখন কিন্তু শীত পড়েছে, তারপরে কিন্তু সবজির দাম কমেনি। শীতকালে কিন্তু সবজির দাম কম থাকে, কিন্তু এখনও তেমন একটা কমে নেই। মাছের থেকে সবজির দাম একটু বেশি মনে হয়। তো আজকে আমি এই তো কী এনেছি, এখানে সিম এনেছি। তো এটা কিন্তু লাল সিম, এটা কিন্তু সবাই চিনে। তো এই সিমটা কিন্তু সব সময় একটু মোটামুটি দাম থাকে। তো আজকে দেখলাম একটু ব্যতিক্রম, আজকে সবুজ সিমটা একটু দাম বেশি আর এই লাল সিমটার দাম কম। তো এই সিমটা কিন্তু তরকারি খেতে এসে আমার একটা ভালো লাগে না, এটা ভাজি খেলেই ভালো, এটার মধ্যে একটু বিচি থাকে আর সিমটা একটু মোটা। আজকে এই সিমটা আমি আধা কেজি এনেছি। তো বলছে তরকারি মানে সবজিওয়ালা বলছিল যে এই সবজিটা আজকে হচ্ছে 80 টাকা কেজি, আর ওই যে লাল সবুজ সিমটা ওটা হচ্ছে 100 টাকা কেজি। তো এটা আনলাম আমি ভাজি খাওয়ার জন্য আজকে। আর এটা হচ্ছে এই তো পালং শাক। পালং শাক কিন্তু মোটামুটি সবাই খেতে পছন্দ করে। এটা আমি আজকে পালং শাকটা ঝোল রান্না করব, আর আমার আরবির জন্য, আরবি এটা খেতে পছন্দ করে। তো বাচ্চাদের কিন্তু পালং শাক খাওয়াটা অনেক উপকার। তো এই তো পালং শাক, আর হচ্ছে এখানে আছে কাঁচামরিচ। কাঁচামরিচের দামটা কিন্তু এখন অনেকটাই কমেছে, 80 টাকা কেজি, এখানে 20 টাকার কাঁচামরিচ এক করে নিচ্ছি। আর এখানে শীতকালের ধনেপাতা, এখানে অনেকগুলো ধনেপাতা এনেছি আমি। তো ধনেপাতা এটার মধ্যে পানি দেয়নি, পানি দিলে কিন্তু রাখা যায় না, রেখে খাওয়া যায় না, ভিজা থাকে। তো এটা তো ফ্রিজে রাখলে কিন্তু পচে যায়। তো আমি এটা শুকনো পাতা এনেছি একবারে। এটা হচ্ছে ধনেপাতা, সবটাই ধনেপাতা। আর এখানে আছে ঢেঁড়স। ঢেঁড়স কিন্তু এখন শীতকাল, ঢেঁড়স কিন্তু আমরা একটা দেখা যায় না, ঢেঁড়সটা এই সময় একটু দাম বেশি থাকে। তো এখানে আমি হাফ কেজি ঢেঁড়স এনেছি। এই তো 70 টাকা কেজি, 60 টাকা 70 টাকা, তেমন একটা ভালো না, একটু বড় সড়ো আছে। কি করব, এখন ঢেঁড়স খেতে ইচ্ছে করছে তাই এনেছি। তো বন্ধুরা, এই তো সবজি। আর আলু, আলুর কথা তো বলাই যায় না, আপনারা তো সবাই জানেন আলুর যে কী দাম। তো এখানে এই যে আলু, 100 টাকার আলু কিনেছি। দেখেন আলুর কী অবস্থা, এত ছোট ছোট আলু, এগুলো 100 টাকা, মানে 80 টাকা কেজি, এখানে 100 টাকার আলু এনেছি। তো এই হচ্ছে আজকে আমার বাজার। আর এখানে আছে লেবু। তো আজকে এগুলো এনেছিলাম বাজার থেকে। তো
তো আপনাদের সাথে শেয়ার করলাম কি এনেছি বাজার থেকে। আর পালং শাক, শাক তো আজকে বাজারে নেই বলতে গেলে চলে, তো একজনের কাছে ছিল আর একজনের কাছে থাকলে তো এটা বুঝে নিই, যে কোনো সবজি হোক যে কোনো পণ্যই হোক না কেন একটু দাম বেশিই চাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরবি, এই মাছকে কে দিয়েছে এই খাবারগুলো? আমি দিয়েছি। তুমি দিয়েছো? হ্যাঁ, ওরা খাবে। ওরা খাবে? এগুলো তো মুড়ি, তাই না? হ্যাঁ। দেখো বন্ধুরা, তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া কিন্তু আমরা ভাত খেতে পারি না। তো যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, মাছ তো আমাদের খেতেই হয়। তো আরবি বাবা আজকে সকাল সকালে চলে গিয়েছিল বাজারে মাছ আনার জন্য। তো আরবির বাবা আজকে বাজার থেকে এই তো শিং মাছ এনেছে, একদম তাজা। আমি এনেছি একসে। তুমিও সাথে গিয়েছিলে? হ্যাঁ। আর হচ্ছে যে এখানে এনেছে কার্ফু মাছ, এখানে 4টা কার্ফু মাছ আছে, আর এনেছে তেলাপিয়া মাছ। তো এগুলো আজকে বাজার থেকে 3 রকমের মাছ এনেছে।